আমরা তো দেখতে চাই না, আমরা তো প্রধানমন্ত্রী বারবার এরকম আদেশ দিচ্ছেন সবাইকে। সেই জায়গা থেকে যে অভিযোগটা এখানে চিতলমারির যে অভিযোগ আমি তুলেছি, মানে যে ঘটনাটি ঘটেছে সেটা আমি সামনে এনেছিলাম, যে বাগেরহাটের একজন এমপি, চিতলমারির এমপি, তিনি তার এলাকার একজন নেতাকে, ইসলামী আন্দোলনের একজন নেতাকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করা হয়েছে এবং তাকে পরে মুক্তি দেওয়া হয়েছে একটি মুচলেকা নিয়ে। এটা কি আসলে ইসলামী আন্দোলনের সাথে তিক্ত সম্পর্কের কারণে করেছে কিনা সেটাও একটু আপনি বলুন। এই বিষয়টা আমি এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, তবে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই নিন্দনীয়। এই ধরনের ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। এটা তো আসলে করেছে জামাতের এমপি করেছেন এটা। আর এখানে এটা জামাতের এমপির কথা বলছেন? হ্যাঁ, আতিক মুজাহিদ যেটা বললেন, আতিক মুজাহিদ বিএনপি নেতা, বিএনপি এমপির উদাহরণ এখানে এনেছেন। আচ্ছা, আমি বলি এখন আতিক ভাই, আপনি জামাত সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন, ওই প্রশ্নটাও জামাত সম্পর্কে ছিল। তো আমি নিজে তো অবাক হয়ে গেলাম, আর আরো অবাক হলাম যে আতিক ভাই আসলে এই প্রশ্নগুলো অ্যাভয়েড করছেন। আমি তো বললাম যদি বিএনপির এমপি করে থাকতো মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন, কিন্তু আতিক ভাই তিনি এটা অ্যাভয়েড করলেন। কারণটা কি জানেন? বলছে আমি অ্যাভয়েড করছি, করি নাই। কারণটা আমি বলছি আনফরচুনেট ফেয়ার দৃষ্টিকোণ থেকে গেলে এটা হয় না। আচ্ছা, বিষয়টা হলো যে এনসিপি এখন জামাতের চোখেই সবকিছু দেখে। তো এখন যদি জামাত নিয়ে তাদের বলতে হয় তাহলে তো আসলে কিছুই থাকবে না, অনেক কিছু হারাইতে হবে। আবার স্থানীয় নির্বাচনের যে প্রসঙ্গ আসলো, দেখেন এখন যে অবস্থা আসলে এনসিপির হয়েছে, জামাতের বাইরে গিয়ে ইলেকশন করে একটি আসন বা একটি ওয়ার্ডেও জেতার মতন বাস্তবতা না, এটা বাস্তব। জামাত সমর্থন দিয়েছিল বলেই এনসিপি এই আসনগুলো পেয়েছে, এটা বাস্তব। জামাতের সাংগঠনিক সক্ষমতা আছে, এটা আমরা স্বীকার করি। হ্যাঁ, অনেক সমালোচনা করছি, সমালোচনা আছে। ভবিষ্যতে যদি জামাত এই মুনাফিকি রাজনীতিটা, ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা, জান্নাতের টিকিট বিতরণ করা, ভোট কেনা বেচা রাজনীতি না করে এবং প্রকাশ্যে ৭১-এ যে তাদের যে বিতর্কিত অবস্থান প্রকাশ্যে ক্ষমা চাই, তখন আমরা না হয় জামাতের সম্পর্কে এইভাবে আমরা সমালোচনা করব না। কিন্তু আমার দুঃখ লাগে যে তরুণরা বলল যে যাদের ৭১-এর দায় আছে তাদের সাথে আমরা যাব না, সেই তরুণরা চলে গেল। যে তরুণরা বলল যে পিয়ারের নামে প্রতারণা করছে, সেই তরুণরা এখন পিয়ার চাই, তরুণরা এখন পিয়ার চাই। তো যাই হোক, জামাত ইসলাম সম্পর্কে এনসিপি অনেক কথাবার্তা বলেছে, ভবিষ্যতে কি হবে আমি জানি না। চাঁদাবাজির উনি কিছু ঘটনা জানতে চাচ্ছিলেন, নিশ্চয়ই আপনি দেখেছেন যে সার্জিস আলমকে ১০ লাখ টাকা দেওয়ার কথা ছিল, ৭ লাখ দিয়েছিল। এই জন্য ক্ষুব্ধ হয়েছিল যে ভাইকে জানিয়েছেন যে আপনি ১০ লাখ না দিয়ে ৭ লাখ দিচ্ছেন, কারণ ভাই বলে দিয়েছিল ১০ লাখ। এবং সেই নারী বলছে যে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে মোট ৪৮ লাখ টাকা নিয়েছে সার্জিস আলম। একটা উদাহরণ দিলাম, খুঁজতে গেলে এরকম বহু উদাহরণ দিতে পারবো এবং সময়ও লাগবে। আতিক মুজাহিদ ভাই সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নাই, মানে সে দুর্নীতি করেছে এটা আমি জানি না, সুতরাং আমি বলতে পারবো না। তিনি যেহেতু একজন ইসলামিক মাইন্ডের মানুষ, আমি প্রত্যাশা করি যে তার যে চেতনা সেটা এনসিপি অনুসরণ করুক। তিনি যে মানে শরিয়া আইনের রাজনীতি এখন চান কিনা আতিক মুজাহিদ আমি জানি না, তিনি ওইখান থেকে সরে এসেই এনসিপিতে যুক্ত হয়েছেন কিনা আমি সেটিও জানি না। ভাই, বিএনপির মদিনা সনদের রাজনীতি চাই। আচ্ছা, বিএনপির মদিনা সনদ, বিএনপি তো ইসলামী মূল্যবোধকে ধারণ করে, বিএনপি তো আসলে প্রতারণার কোনো রাজনীতি করছে না, একদমই প্রতারণার রাজনীতি। আপনার উত্থানটাই হলো যে আপনি শরিয়া আইন বাস্তবায়ন চান, সেই আপনি এখন শরিয়া আইন বাস্তবায়ন চান।